এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ আল্লাহ তাদের বিরুদ্ধে না সৈনিকরা গেছিল, সৈনিকদের ঠকাইয়া দিছে, সৈনিকরা পরাজিত হয়েছে। ওই যে দুইটা গোষ্ঠী গোত্ররা যুদ্ধ করতে গেছে, আব্রাহার সাথে পারে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তয়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলাম। এখানে ওই যে শুরুতে যে হাতির ফজিলত উপকারিতা হাতি সম্পর্কে বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এখানে তার আল্লাহ যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, বিশাল বড় হাতিকে ছোট্ট পাখি দ্বারা ধ্বংস করে দিতে পারেন, হাজার হাজার সৈন্যদলকে মানুষেরও প্রয়োজন নাই, সামান্য একটা পাখির ঠোঁটের একদম ফুসুরি কালাইয়ের মতো একদম অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে যেটাকে মনে হয় দেখতে হয় ছোট ছোট একদম কণা, এই কণা দিয়ে এরকম ভাবে মিসাইল অ্যাটম বোম আবিষ্কার কোন থেকে হয়েছে জানেন? আমরা তো পড়ে আছি যে আরে ওরা তো আবিষ্কার করে আমেরিকার সাথে পাওয়া যাবে, ইসরায়েলের সাথে পাওয়া যাবে, ওদের আয়রন ডোম আছে। আরে ভাই, আমাদের এই সূরা আলাম তারা ওরা রিসার্চ করে গবেষণা করে ওরা এই আয়রন ডোম, মিসাইল, অ্যাটম বোমা, লেজার সিস্টেম আবিষ্কার করেছে। আমাদের এই কোরআন গবেষণা করে তারা এই রকেট বোমা আবিষ্কার করেছে, যে কিভাবে ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল কিভাবে সম্ভব। এত ছোট পাখি একদম গোস্ত মাংস খসে নিয়েছে, মাথা থেকে মাথার উপর দিয়ে যে নিচ দিয়ে বের করেছে, কিভাবে সম্ভব? আমি আপনি তো নামাজে ভালোই সূরা ফিল পড়ি কিন্তু অনুভব করি না। ইহুদিরা গবেষণা করে লেজার সিস্টেম আবিষ্কার করেছে, এর জন্য ইসরায়েলের সাথে আপনি পারবেন, লেজার মারবে আপনার বিমান ধ্বংস, ওরা অ্যাটম বোম মারবে, ক্ষেপণাস্ত্র মারবে, এগুলো আবিষ্কার করছে এই তয়রান আবাবিল আয়াত থেকে। সম্মানিত হাজিরিন, আমাদের কোরআনটা আরো বেশি করে পড়া দরকার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর মানে পাথরগুলা গোল থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম পাথর ছিল, অ্যাটম বোমা মিসাইল দেখছেন সামনে চুক্কা থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন যে এই পাখির ঠোঁটে পায়ে যে ছোট ছোট পাথর কণা ছিল এগুলা ছিল কঙ্কর লোহার মতো, ওইটা